এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন 2022 প্রাথমিক টেট পাস অনেক ক্যান্ডিডেট বসে আছে, প্রায় 50-55 হাজার প্রার্থী। তাদের নিয়োগের কোনো বালাই নেই, পশ্চাদের নিয়োগের কোনো ইচ্ছা নেই। পশ্চাৎ ওবিসি মামলা ও একের পর এক বিভিন্ন মামলার অজুহাত দিয়ে চলেছে বিভিন্ন ক্ষেত্রে। তারা শান্তিপূর্ণ আন্দোলন করলেও তাদের সেই আন্দোলনে বাধা দিচ্ছেন পশ্চাৎ। এমনকি নিয়োগ প্রক্রিয়া নিয়ে তারাও বারবার কোর্টে দ্বারস্থ হয়েছেন বা বিভিন্ন প্রশাসনিক লেভেলেও কিন্তু দ্বারস্থ হয়েছেন, কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়ার কোনো বালাই নেই। প্রতিশ্রুতি দিচ্ছে যে শূন্যপদ আসলেই দেওয়া হবে। তারা শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বড় বড় অফিসারদের সঙ্গে দেখা করা থেকে শুরু করে পশ্চাৎ সভাপতির সঙ্গে দেখা করা বা মুখ্যমন্ত্রীকে মেল করা বা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা সব কিছুই করে আসছে, কিন্তু তাও সুরাহা মিলছে না কিন্তু তাদের নিয়োগে। প্রায় পশ্চিমবঙ্গে পঞ্চম শ্রেণী যুক্ত হওয়ার পরে প্রায় একাধিক শূন্যপাত কিন্তু প্রাথমিকে রয়েছে। তারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করতে যায় তাতেও তাদের বাধা। তো সেই জন্য শেষ পর্যন্ত 2022 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ একটি মানে পদক্ষেপ নিচ্ছেন, আবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। কী বিষয়ে দ্বারস্থ হয়েছেন বিস্তারিত আপনাদেরকে আমি দেখাবো, দেখে নিন। কারণ একটাই পথ, কারণ রাজ্যের বঞ্চিত প্রার্থীদের একটাই পথ, সেটা হচ্ছে কোর্ট। টাকা খরচ, বেকারের পকেট থেকে টাকা যাওয়া, সেই টাকা খরচ করে তারা আবারও কোর্টে দ্বারস্থ হচ্ছে। আমি বিস্তারিত দেখে নিই রিট কপিতে কী আছে, কী জন্য তারা কোর্টে দ্বারস্থ হচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছেন 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়ালেস। আজকে এই মামলার শুনানি কিন্তু রয়েছে। তো চলুন আমি কেস সামারিটি আপনাদের দেখিয়ে দিই যে কেস সামারিতে কী বলা হয়েছে, কোন বিষয়ের উপরে অ্যাকচুয়ালি মামলাটি হয়েছে। বারবার বঞ্চিত হওয়া সত্ত্বেও তারা প্রেয়ার করার পরেও তারা কিন্তু সুযোগটি পাচ্ছে না। চলুন আমরা দেখে নিই কী আছে। মামলাটি যে বিষয়ের উপর করা হয়েছে আপনাদেরকে সেটা বলি। দ্য কমিশনার অফ পুলিশ বিধাননগর এক্সারসাইজ অনলি রেগুলারিটারি পাওয়ার অ্যান্ড ডাজ নট হ্যাভ অথরিটি টু রিফিউজ পারমিশন পিসফুল ধর্না। এখানে বিধাননগর পুলিশ পিসফুল ধর্নার জন্য সম্মতি দিচ্ছে না। অ্যাকর্ডিংলি রিফিউজাল ইজ লায়াবল টু বি সেট অ্যাসাইড। অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার ইজ রিকোয়ার্ড টু বি পাসড বাই ডাইরেক্টিং দ্য কমিশনার অফ পুলিশ বিধাননগর টু forthwith grant permission to the petitioner to hold protest program and from 11/2/2025 12টা থেকে 11 তারিখ, ফেব্রুয়ারির 11 তারিখ 12টা থেকে 13 তারিখ পর্যন্ত ধর্না দেওয়ার জন্য, ধর্না মঞ্চের জন্য তারা আবেদন জানিয়েছে। বাই রিপ্রেজেন্টেশন ডেটেড 28 জানুয়ারি 2025 ইন দ্য সার্ভিস রোড। তারা 28শে জানুয়ারি 2025 তারা কিন্তু বিধাননগর পুলিশের কাছে আবেদন জানিয়েছে 11 তারিখ থেকে 13 তারিখে ধর্না করার জন্য, কিন্তু বিধাননগর পুলিশ কমিশনের পক্ষ থেকে কোনো স্টেপ নেয়নি বা তাদের সম্মতি দেয়নি। তারা শেষ পর্যন্ত এই ধর্না মঞ্চের জন্য আদালতে দ্বারস্থ হয়েছে। কারণ এই ধর্না মঞ্চ আন্দোলন আমরা প্রতি ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখে থাকি। বিশেষ করে নিয়োগ প্রক্রিয়ায় যারা বঞ্চিত বা যারা ন্যায্য তারাই এই আন্দোলন করে থাকে, আর সরকার সেই চুপচাপ সেগুলো দেখতে থাকে। আর সরকারের এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে দুর্নীতি, তাদের অনীহা, এই সম্পর্কিত বললে ভিডিও 1 ঘন্টার একটি ভিডিও তৈরি হবে, সেই জন্য এত বিস্তারিত করতে চাই না। খুবই কষ্ট লাগে, দুঃখ লাগে এইগুলো দেখলে। অফ দ্য সৌরভ গাঙ্গুলি ক্রিকেট কোচিং ক্যাম্প সিচুয়েটেড অ্যাট নিয়ার করুণাময়ী বাস স্ট্যান্ড, 7 ক্রস রোড, সেন্ট্রাল পার্ক, সেক্টর 2, বিধাননগর, কলকাতা 7,91,000। দ্য পিটিশনার্স আন্ডারটেক টু ফলো অল অ্যাপ্রোপ্রিয়েট নর্মস ইন কোর্স অফ দ্য ধর্না। তাদের সেই ধর্না দেওয়ার জন্য অনুমতির জন্য শেষ পর্যন্ত তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এই মামলার শুনানি রয়েছে আজ। এই মামলা কী হবে বিস্তারিত আপডেট আপনাদেরকে আমি দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। আজ এই পর্যন্ত, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন।